ডাক্তারবাবু, ডাক্তারবাবু, তাড়াতাড়ি এই বাচ্চাটাকে দেখুন। ডাক্তারবাবু, এদেরকে বাঁচাতে হবে, আপনি তাড়াতাড়ি এদের চিকিৎসা শুরু করুন। সিস্টার, একে তাড়াতাড়ি ওটিতে নিয়ে যাও। ঠিক আছে স্যার। ডাক্তারবাবু, ওরা এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, ওরা এখন সুস্থ আছে। আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ধন্যবাদ তো আপনাকে দেওয়া উচিত, ওদেরকে সঠিক টাইমে নিয়েছেন বলে তো ওরা এখন সুস্থ আছে। আচ্ছা, পেশেন্টের বাড়ির লোক কই? আমি পেশেন্টের বাড়িতে ফোন করেছিলাম, ওরা এক্ষুনি আসছে। কি ব্যাপার, আপনি এভাবে ভাবছেন কেন? বুকে কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না না, ওদেরকে নিয়ে আসতে গিয়ে হাঁপিয়ে গেছি। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি প্রায় ভেবে ভাবাচ্ছেন। আপনি আমার একটা কথা শুনুন, বুকের একটা এক্সরে করে নিন। না ডাক্তারবাবু, আপনি ফালতু চিন্তা করছেন, আমার শরীর একদম ফিট। দেখুন, সারা জীবন তো মানুষের উপকার করেই গেলেন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে গরিব মানুষের পাশে কে দাঁড়াবে বলুন তো? আপনার কোনো কথা শুনবো না, আপনাকে বুকের এক্সরে করতেই হবে। আসুন তো। কি ব্যাপার, কাল আপনি রিপোর্ট না নিয়ে চলে গেলেন যে? শরীরটা খারাপ লাগছিল তাই চলে গেছিলাম। ওসব বাদ দেন, এই দেখুন চাচা দুদিন ধরে জ্বর ছাড়ছে না, একটু ভালো করে দেখেন তো। ঠিক আছে সিস্টার, হ্যাঁ বলুন স্যার। এনাকে ডক্টর সেনের কাছে নিয়ে যাও তো। ওকে স্যার। আপনার সঙ্গে কিছু কথা আছে, আসুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, আমি একা। কেন, আপনার বাবা মা? নেই, বাবা জন্মের আগেই মারা গেছে। আর মা, আমি যখন ছোট ছিলাম আমার চোখের সামনে চিকিৎসার অভাবে মারা গেছে। তাই আমি সেদিনের পর থেকে প্রতিজ্ঞা করেছি আমি যতদিন বাঁচবো চিকিৎসার অভাবে কাউকে মরতে দেব না। আপনি যেটা করেন গরিবের অনেক উপকার হয়, কিন্তু বেশি দিন আপনি মানুষের পাশে দাঁড়াতে পারবেন না। মানে আমি কিছু বুঝতে পারলাম না ডাক্তারবাবু। আপনার ফুসফুসে ক্যান্সার হয়েছে। এটা কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, আমি ঠিকই বলছি। কালকে আমি একবার নয় বারবার চেক করেছি, কিন্তু সে একই রিপোর্ট এসছে। আর এমন কন্ডিশনে আছেন লাস্টে, এটা ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ডাক্তারবাবু, তাহলে কি আমি আর বেশি দিন বাঁচবো না? একমাত্র যত্নই পারে আপনাকে বেশি দিন বাঁচিয়ে রাখতে। কি হলো, চলে যাচ্ছেন যে? দাঁড়ান, আপনার সঙ্গে আরো কথা আছে। এত করে ফোন করছি, ফোন তুলছে না কেন? কাকে ফোন করছেন স্যার? ইলিয়াসকে। যে লোকটা মানুষের উপকার করে তাকে? হ্যাঁ, রিপোর্টের কথা বলার পর থেকে ওর সঙ্গে কোনো যোগাযোগই করতে পারছি না। মানুষ মরণকে ভয় পায়, ওর মানসিক অবস্থা ভালো নেই, তাই হয়তো ফোনটা তুলছে না। বেচারা একেবারেই একা, পাশে যে কেউ একজন থাকবে সেটাও নেই। স্যার, ও একা আছে, ওর কিছু হয়ে যায়নি তো? না না, ওর কিচ্ছু হবে না, আমি দেখছি।
ভাই, বলছি এখানে ইলিয়াসের বাড়ি কোনটা? কোন ইলিয়াসের কথা বলছেন? এখানে তো অনেক ইলিয়াস আছে। যে ইলিয়াস গরিব মানুষের উপকার করে সেই ইলিয়াস, চেনো ওকে? চিনবো না মানে? ওর জন্য তো আমার আব্বা বেঁচে আছে। ওকে আমরা ইলিয়াস বলে চিনি না তো। ও তো গরিবের বন্ধু, ওকে আমরা বন্ধু বলে চিনি। আপনি এক কাজ করুন, সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করেন, গরিবের বন্ধুর বাড়ি যাব, ঠিক দেখিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ইলিয়াস, ডাক্তারবাবু, আপনি আমাদের বাড়িতে? কি করব বলেন, এত ফোন করে আপনাকে পেলাম না, তাই আপনার বাড়িতেই চলে আসলাম। আজ থেকে এখানেই থাকবো। কি বলছেন ডাক্তারবাবু, এখানে থাকবেন মানে? সারা জীবন তো মানুষের সেবা যত্ন করে গেলেন, নিজের বেলায় আর কাউকেই পেলেন না, তাই আপনার বাড়িতে থেকে আমি আপনার সেবা যত্ন করব। ডাক্তারবাবু, আমাকে সেবা যত্ন করতে হবে না। যারা অসহায় মানুষ তারা হসপিটালের আপনাকে পাবে না। যান, গিয়ে তাদের সেবা যত্ন করুন। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন, তার জন্য আমার পরিবর্তে একটা ভালো ডাক্তার রেখে এসেছি, শুধু আপনার জন্য। আমার কিচ্ছু হবে না ডাক্তারবাবু। আপনার কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু হবে না, একটু শান্ত হন। আপনার জন্য খাবার নিয়ে চলে এসেছি। মোবাইলটা লুকালেন কেন? কি আছে মোবাইলে? কই, কিছু না তো। দেখি মোবাইলটা। আপনি যে বললেন আপনার কেউ নেই, তাহলে আপনার সঙ্গে এই মেয়েটা কি? ও কেউ না, এমনি। দেখেন, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনি এই ছবিটা দেখেন আর কান্না করেন। আজ আপনাকে বলতে হবে এই মেয়েটা কি। এই মেয়েটা তুই না, কথা বলবো তুই, কথা বল। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? বাপ, তোমার কথাই বলছিলাম, তুমি তো সবার উপকার করো, আমার মেয়েটাকে বাঁচাও না। কি হয়েছে ওর? আমার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তারবাবু বলেছে 10 লাখ টাকা লাগবে। আমি এখন এত টাকা কোথায় পাবো বলো বাপ? তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আপনি কান্না করবেন না, আমি দেখছি। এই, তাড়াতাড়ি একটা টুকটুকি ডেকে আন তো। ডাক্তারবাবু, পেশেন্টের কি অবস্থা? দেখুন, রিপোর্ট যা দেখলাম, পেশেন্টের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে ডাক্তারবাবু, ওকে কি বাঁচানো যাবে না? হ্যাঁ, বাঁচানো যাবে যদি কেউ একটা কিডনি ডোনেট করে। ডাক্তারবাবু, কিডনি আমি দেবো, আপনি অপারেশন করার ব্যবস্থা করুন। অপারেশন করবো বলে তো হবে না, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। টাকাটা কে দেবে?
আমি দেবো ডাক্তারবাবু, ওকে সুস্থ করার জন্য দরকার হয় আমার বাড়ির জায়গাটা পর্যন্ত বিক্রি করে দেবো। আপনি তাড়াতাড়ি অপারেশন করার ব্যবস্থা করুন। ঠিক আছে। কি ব্যাপার, আমাকে এত এমার্জেন্সি পার্কে ডেকেছো কেন? পার্কে ডেকেছি বলে তোমার অসুবিধা হচ্ছে নাকি? কি আশ্চর্য ব্যাপার, অসুবিধা হবে কেন? তোমার সঙ্গে 1 বছর ধরে সম্পর্ক, কোন জায়গায় ঘুরতে নিয়ে গেছো বলো তো? তুমি তো সবই জানো, আমি টাইম কখন পাই? টাইম যদি নাই পাও তাহলে আমাকে ভালোবাসতে গিয়েছিলে কেন? তুমি জানো না ভালোবাসার মানুষকে সময় দিতে হয়? আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমরা বিয়ের পর অনেক দূর ঘুরতে যাব। হ্যাঁ, আজ আমি বিয়ের কথা বলার জন্য এসেছি। আজ আমাকে দেখতে এসেছিল, ওরা আমাকে পছন্দ করে গেছে। তুমি কিছু একটা করো। তোমার বিয়ের মানুষ এসেছিল? ঠিক আছে, আমি আজকে যাব তোমাদের বাড়িতে, আমাদের ভালোবাসার কথা জানাবো। ভালোবাসার কথা নাই বলবা, তার আগে একটা চাকরি, ব্যবসা কিছু তো করবা, তাহলে আমাকে বিয়ের পর খাওয়াবে কি? দেখো, আমার চাকরি বা ব্যবসা করার কোনো ইচ্ছে নেই। আমি সারা জীবন মানুষের পাশে থাকতে চাই। মানুষের পাশে থাকলে তো আর মুখে ভাত উঠবে না। আমাকে বিয়ে করতে হলে কিছু একটা করতে হবে। বললাম তো, আমি মানুষের সেবা ছাড়া আর কিছু করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি মানুষের সেবাই করো। আমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে হবে না। আমি অন্য ছেলেকে বিয়ে করে নেব। তুই না, তুই না, আমার কথাটা তো শোনো। সেই যে মানুষটা চলে গেছে, আমি আজও তার দেখা পাইনি। তাই আমার ইচ্ছা বাকি জীবনটা আমি তার স্মৃতি নিয়ে কাটিয়ে দেব। যার জন্য এত কিছু করলেন সেই আপনাকে ছেড়ে চলে গেল। মেয়েরা এরকমই হয়, ওর জন্য আপনাকে এত চিন্তা করতে হবে না, খাবারটা খেয়ে নেন। ডাক্তারবাবু, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। খাবার আমার ভিতরে ঢুকছে না। তাই বললে হবে? কাল থেকে আপনি কিচ্ছু খাননি, খান তো। বলছি, এটা কি তুহিনাদের বাড়ি? হ্যাঁ, তুই না আমার বউ। আপনি কি কিছু বলছেন? ওনার সঙ্গে কিছু কথা আছে, একটু ডাকুন না। তুই না, একটু বাইরে এসো তো। হ্যাঁ বলো। এই ভদ্রলোক তোমার সঙ্গে কিছু কথা বলবে বলছে। কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমাকে চিনতে পারবে না, আমি একজন ডাক্তার। আমি ইলিয়াসের কাছ থেকে আসছি। ইলিয়াস? কোন ইলিয়াস? বাহ তুই না বাহ, যে ইলিয়াস তোমাকে কিডনি দিয়ে নিজের বাড়ি বিক্রি করে তোমার জীবন বাঁচিয়েছে, আজ তুমি তাকেই ভুলে গেছো? কি আবল তাবল কথা বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার স্ত্রীকে একটা ছেলে পাগলের মতো ভালোবাসতো, সে আজ মৃত্যু সজ্জায় শুধু তোমার স্ত্রীর কারণে। কিডনি দেওয়ার পর তার ফুসফুসে ক্যান্সার হয়েছে। কি বলছেন ডাক্তার বাবু? ইলিয়াসের ক্যান্সার হয়েছে? হ্যাঁ, সে শুধু দিনরাত তোমার ছবি দেখে আর কান্না করে। তাই তোমার কাছে হাত জোড় করে বলছি, তুমি একবার ওর সঙ্গে দেখা করো, ও যেন শান্তিতে মরতে পারে। তুই না, এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করোনি? যে তোমার জন্য এত কিছু ত্যাগ করেছে তাকে তুমি কেন ছেড়ে দিয়েছো?
কি দোষ ছিল ওর? ওর একটাই দোষ ছিল, অসহায় মানুষদের উপকার করতো। সে তুই না সে, যে মানুষের উপকার করে সে তো মহান ব্যক্তি, তাকে তুমি ছেড়ে দিলে। তুমি আর আমাকে এইভাবে অপমান করো না। তুমি তাড়াতাড়ি আমাকে ইলিয়াসের কাছে নিয়ে চলো। এই ডাক্তার বাবু, হাত দেরি করা ঠিক হবে না, তাড়াতাড়ি ওর কাছে চলেন। ঠিক আছে, আমার সঙ্গে এসো। ইলিয়াস, ইলিয়াস, দেখো আমি তোমার কাছে এসেছি। তুমি একবার তাকাও, একবার আমার সাথে কথা বলো। ইলিয়াস, আমি তোমার কাছে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তোমার সাথে যে ক্ষমা চাবো, তুমি আমাকে সেই সুযোগটাও দিলে না। একবার তাকাও না ইলিয়াস। আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমি আপনার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলাম না।